আন্দোলনে আহতরা পুলিশের চাকরি পাচ্ছে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার পতনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়ে যারা আহত হয়েছেন এমন ব্যক্তিদের পুলিশি বাহিনীতে চাকরি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য 1000 ছাত্রকে নিয়োগের প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকে নিহত এবং অনেকে আহত হয়েছে। যারা আহত হয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা কিভাবে করা যায় সে ব্যাপারে একটা প্রস্তাব পাঠিয়েছি। যারা আহত হয়েছেন তাদের পুলিশে অবজার্ভ করতে পারি, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। মঙ্গলবার রাজধানীর মালিবাগে পুলিশের বিশেষ শাখা ও অপরাধ তদন্ত বিভাগের কার্যালয় পরিদর্শনে গিয়ে সব কথা বলেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন, আহতদের সবার সমস্যা এক নয়, আলাদা রকম। শীঘ্রই তাদের পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপাতত 100 জনকে নিয়োগ দিয়ে শুরু করেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে কিছু পরিকল্পনা ব্যর্থ হওয়ার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্র এই উপদেষ্টা। তিনি বলেন, আরেকটা জিনিস হলো ট্রাফিকের যে সমস্যা ওটা কিন্তু রয়ে গেছে। যদিও যানজটের সমস্যাটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একা দায়িত্ব নয়, বিভিন্ন সরকারি বাহিনী থেকে অবসরে যাওয়া সদস্যদের ট্রাফিক নিয়ন্ত্রণে যুক্ত করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল তাতে পর্যাপ্ত সাড়া পাওয়া যায়নি।